শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে গাজীপুরের রাজবাড়ী মাঠে সমাবেশ চলছে। সেখানে আছেন আমাদের গাজীপুর প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুম। আমরা তার কাছ থেকে বিস্তারিত জানব। মাসুম, যেহেতু বিক্ষোভ সমাবেশ চলছে, বক্তারা তাদের বক্তৃতায় কি বলছেন বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে গতকাল রাতে সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাসভবনে হামলা হবে, এই খবর পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তা প্রতিহত করতে যান। ঠিক ৯টার সময় যখন তারা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বাসার সামনে অবস্থান নেন, তখনই একদল সন্ত্রাসী এই শিক্ষার্থীদের উপর হামলা চালায় এবং বেশ কিছু শিক্ষার্থী আহত হন। সাথে সাথে সেনাবাহিনী এবং পুলিশ, র্যাব, বিজিবি অর্থাৎ যৌথ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদেরকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে এবং গুরুতর আহত ৮ জনকে ঢাকা মেডিকেল কলেজ এবং নিউরোসায়েন্স ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। এই মুহূর্তে রাজবাড়ী মাঠের সামনে সমাবেশ চলছে এবং তারা ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে যে এই ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। আমরা ইতিমধ্যেই দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং কেন্দ্রীয় সমন্বয়কারী সার্জিস আলম ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। তারা এই মুহূর্তে শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। সার্কিট হাউসে অবস্থান করছেন এবং পুলিশ প্রটোকলের পরেই তারা এই সমাবেশে যোগ দেবেন। এই মুহূর্তে আমরা দেখেছি যে এখানে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যে সাধারণ সম্পাদক তিনি ঘটনাস্থলে রয়েছেন এবং তিনি ঘোষণা দিয়েছেন যে গতকালকে যে নারকীয় ঘটনা ঘটেছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত না হওয়া পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন এবং তাদের দাবি হলো যে ফ্যাসিস্ট সরকারের দোষরা এখনও গুপ্তচর হামলা চালিয়ে যাচ্ছে এবং এটাকে প্রতিহত তারা করে ছাড়বেন এবং দেশের সংস্কার করে ছাড়বেন, এই মনটি তারা দাবি আমাদেরকে কাছে করেছে। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা রাজবাড়ী মাঠের যে প্রধান সড়ক সেটি বদ্ধ অবস্থান কর্মসূচি পালন করছে এবং তারা যেটি আগেই বলেছি যে তারা ঘোষণা দিয়েছেন যে এই সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত কিন্তু তাদের এই অবরোধ কর্মসূচি চলবে। কিছুক্ষণের মধ্যেই সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ এখানে এসে উপস্থিত হবে, তখনই মূল অনুষ্ঠান যেটি সেটি শুরু হবে। এই ছিল আমার কাছে গতকালকে শিক্ষার্থীদের উপর যে হামলা চালানো হয়েছে, বর্তমানে শিক্ষার্থীরা যে গাজীপুর রাজবাড়ী সড়কে অবস্থান কর্মসূচি পালন করছে তার সর্বশেষ খবর।